145 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল ওযু করার সময়, একটা চিন্তা করেন, ওযু করার সময় মুখ ধোয়ার পরে এক চুল্লু পানি নিয়ে দাঁড়ের নিচে দিচ্ছেন। তো সাহাবায়ে কেরাম ভাবছেন যে এক চুল্লু পানি দিয়ে কি হবে। আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন, হাকাযা আমারানি রব্বি আযজা ওয়া জাল। সাহাবীরা, এইভাবে এক চুল্লু পানি দাঁড়ের নিচে দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে আদেশ করেছে। তাহলে এক চুল্লু পানি মোহাম্মদ দাঁড়ের নিচে দিবে, এই ইখতিয়ার তার ছিল না। কার নির্দেশ এটা? এটাও আল্লাহর নির্দেশ। তো হুজুর যে তৈরি করলো, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবে 3,35,54,432 গুণ নেকি হবে। বুঝেননি কথা মনে হয়? সুবহানাল্লাহ বলেন না। এটা ফাজাইলে নামাজ 125 পৃষ্ঠার মধ্যে আছে না। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য সহজ করে দিয়েছে। বাজার থেকে ফাজাইলে আমল কিনবেন আর এই বইটার সাথে মিলাবেন, আপনি খুব সহজে পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে পরিশ্রম করার তৌফিক দান করেছেন। এখন দোয়া করেন আল্লাহ যেন কবুল করেন। এই তাবলীগের স্বরূপ বইটা কাছে রেখে দিবেন, ফাজাইল আমল একটা কিনবেন, পৃষ্ঠার সাথে মিলাবেন আর ধরে ধরে বলার চেষ্টা করবেন। আশ্চর্য, কোটির কমে কোনো ফজিলতি নেই, সব কোটির উপরে, মানে লাখের উপরে, কিন্তু দলিল নাই। কেমনে তৈরি করলাম? হাদিসে পড়েছেন কি আপনারা, 25 থেকে 27 গুণ নেকি হবে জামাতে সালাত পড়লে, তাই না? কিন্তু কোথায় পেলাম 3,35,00,000? আপনাদের মনে থাকবে না, 3,35,54,432 গুণ নেকি হবে। চিন্তা করেন, কোটির কমে নাই। বলছে, বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে 49 কোটি নেকি হয়, কোটির কমে নাই। দলিল নাই তো, কোথায় পেলাম দলিল? আশ্চর্য। কিন্তু এটা হাদিস বিরোধী কথা। আল্লাহর নবী বলছেন, কেউ যদি সুবহানাল্লাহ বলে, 556 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, 118 পৃষ্ঠা সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ এত খুশি হন, 7টি আসমানে যত জায়গা আছে, 7টি জমিনে যত জায়গা আছে, সমস্ত জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায়। বলেন তো, আপনার ঢাকা জেলা 49 কোটি নেকি দ্বারা ভর্তি হবে? হ্যাঁ? তাহলে কোথায় সুবহানাল্লাহর আসল নেকি মর্যাদা, আর কোথায় নামাইছি আমরা 49 কোটি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝাই যায় না। আর একটা, কেউ যদি এক ওয়াক্ত সালাত কাজা করে, তাকে 2,88,00,000, মানে কোটির কমে নাই, 2,88,00,000 বছর তাকে জাহান্নামে থাকতে হবে। কোথায় পেলাম? জাকারিয়া সাহেব লিখেছে উর্দুতে, লাম আজিদহু ফিমা ইনদি মিন কুতুবিল হাদিস। হাদিসের গ্রন্থ সময়ে আমি এই হাদিস পাইনি। বেটা, লিখলেন কেন আপনি? তাহলে আপনি পাননি, লিখলেন কেন? আরবিতে লিখছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, মান তারাকা সালাহ হাত্তা মাযা ওয়াক্তুহা সুম্মা সাল্লা উযিবা ফিন নারে হকবা। এইভাবে লিখছে। কেউ যদি সালাত ছেড়ে দেয়, ওয়াক্ত যদি চলে যায়, আবার যদি পড়েও নাই, তবুও তাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। এক ভ্যান চালক আমাকে খুব কষ্ট করে বলছে যে, আমি জহর সালাত পড়তে পারিনি, আসর সালাত পড়তে গিয়ে জহরও পড়েছি, আসরও পড়েছি, একটু দেরি হয়েছে, মসজিদ থেকে বের হয়েছি, মুরব্বি মুয়াজ্জিন ধরে বলছে, এত দেরি লাগে আসর পড়তে? চাচা, আমি জহর আসর দুইটাই পড়েছি, একটু দেরি হয়েছে। মানে জহর তুমি কাজা করেছো? জি চাচা, কাজা হয়ে গেছিল। তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। এখন ভ্যান চালক বলছে, চাচা পড়লাম যে পড়লেও তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। ভ্যান চালক মাথায় হাত দিয়ে বলছে, চাচা নামাজ না পড়াই ভালো ছিল। বাস্তবিত আপনি একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, যার কোনো দলিল নাই, একটা ভ্যান চালক কত কষ্ট করে ভ্যান চালায়, সে সালাত তো কাজা হতেই পারে। আমরা কি সবাই ফেরেশতা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত যেহেতু কাজা হয়েছে, আমারও কাজা হতে পারে। আল্লাহর নবী একদিন ফজরের সালাত আদায় করেছেন অন্তত 10টা 10:30টার দিকে। সহিহ মুসলিমের হাদিস 680 নম্বর হাদিসটা খুলেন। খাইবারের যুদ্ধে তাই ফিরছিলেন, ফেরার পথে বেলালকে বললেন যে, তুমি দেখো আমাদের ডেকে দিবা। সবাই ঘুমিয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু সালাত পড়তে পড়তে তিনিও ঘুমিয়ে গেছেন। এখন হাদিসে শব্দ আসছে হাত্তা জরাবাত হুমুশ শামস, মানে সূর্য উঠার কারণে এত দূরে উঠেছে, মানে সূর্যের গরমে আল্লাহ রাসূল প্রথম জায়গা পেয়েছে।
তাহলে কয়টা বাজছিল? দেখে বলছে বেলাল কি ঘটনা? তা আমার কোনো দোষ নাই, যাকে যিনি আপনাকে ঘুমাই দিয়েছেন আমাকেও তিনি ঘুমাই দিয়েছেন, আমার কোনো দোষ নাই, তো উঠো এখান থেকে চলে যাও। সেই মুসলিমের হাদিস। দূরে গিয়ে আজান দাও, একামত দাও, সালাত পড়ে নিন আল্লাহ রাসূল ওইভাবে। আবার সেই মুসলিমের হাদিস। আপনি চিন্তা করেন, একটু ভেবে দেখেন তো, আল্লাহ নবী সহ এই সাহাবীরা কয়দিন থাকবে জাহান্নামে? শরীয়ত কি বলে? 597 নম্বর হাদিসটা খুলে সহিহ বুখারী। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন তাই না? না না না, একটু থামেন, একটু থামেন, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ, এখনই শেষ করে দেব। আল্লাহর নবী বলছেন মান নামা নাসিয়া আনিস সালাহ, কেউ যদি সালাত ভুল করে, মানে ভুলে যায়, মনে নেই, অথচ যদি ঘুমিয়ে থাকে, তাহলে কি করবে? ফালিয়ুসাল্লি হাইদা যাকারাহা ফাইন্নাহা কাফারাতুহা। আল্লাহু আকবার। আল্লাহ কত রহম করেছেন বান্দার উপরে। কেউ যদি সালাত ভুলে যায় বা ঘুমিয়ে থাকে, যখন ঘুম থেকে জাগবে, যখন স্মরণ হবে, তখনই যেন পড়ে নাই, পড়ে নেওয়াটাই হলো কাফারা। আচ্ছা, এর কোনো জরিমানা হলো বলেন তো দেখি? সালাত পড়ে নিলাম, আল্লাহু আকবার। আল্লাহ কত রহম করেছেন, দয়া করেছেন বান্দার উপরে। অথচ আমরা কত ঠেলে দিলাম, কয় কোটি? 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। বেনামাজিতে নামাজ পড়বে না ও, এক ওয়াক্ত কাজা হয়ে গেলে জীবনে নামাজ পড়বে না, তার পড়বই না। দুর্ভাগ্য। এইভাবেই যেগুলো পৌঁছিয়ে দিচ্ছি, আজ পর্যন্ত শিখিনি। বয়স 95 বছর হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, পা এখন 3টা হয়ে গেছে, 2 দিন পর কবরে যাবে, অথচ মসজিদে ঢুকে এসে সোজাসুজি বসে পড়ে। এসে দলিল আছে? এর দলিল নেই, উল্টা দলিল আছে না? আল্লাহ রাসূল বলছেন 444 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়াসাল্লা রাকাতাইন। কেউ যদি মসজিদে প্রবেশ করে, সে যেন না বসে যতক্ষণ 2 রাকাত সালাত আদায় না করে। চিন্তা করেন আপনি, ভাবেন একটু। ফজিলত তো আছে, 209 পৃষ্ঠা তিরমিজির মধ্যে এসেছে, 2য় খণ্ডে। বেলালকে বলছেন, বেলাল ঘটনা কি? আমি যখন জান্নাতে ঢুকি, তোমাকে দেখি তুমি জান্নাতে হেঁটে যাচ্ছ আমার সামনে দিয়ে, তাজা বেলাল, মরেইনি। আল্লাহ রাসূল বলছেন, ঘটনা কি বললে বলো তো? তেমন কোনো ঘটনা নাই, আমি ওযু করলে 2 রাকাত সালাত পড়ি, অথবা আমি আযান দিয়ে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ি। আল্লাহ রাসূল বললেন, বেলাল, এই 2 রাকাত সালাতে তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছেন। কে শিখালো? 931 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহর নবী খুতবা দিচ্ছেন মসজিদে। সুলাইক আল গতাফানি, তিনি মসজিদে ঢুকেছেন, বসে পড়েছেন। আল্লাহ রাসূল বললেন, এই আসল্লাইতা, সালাত পড়েছো? লা, পড়িনি। হোম, দাঁড়াও, সাল্লি রাকাতাইন, 2 রাকাত পড়ো, ফাউজিজ, সংক্ষেপ করো। আল্লাহর নবী খুতবা দেওয়াকালীন মসজিদে ঢুকেছেন সাহাবী, তাকে আল্লাহর নবী খাতির করেননি, দাঁড় করে সালাত পড়াই নিয়েছেন। নবী হলেন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সাইয়্যিদুল মুরসালিন, তার খুতবা দেওয়াকালীন যদি সালাত চলে, তুমি কত বড় আলেম হলে তোমার খুতবার সময় সালাত চলে না? এই ফতোয়া দিলে কেন তুমি? মসজিদে এসে ঢুকতে হলে, বসতে হলে সালাত পড়তেই হবে, এটাই সুন্নাত। আল্লাহর নবীর সময় চলে, তোমার সময় চলে না কেন? আরো অনেকগুলো বিষয় আছে। বিশেষ করে দুঃখ লাগে, এই যে মাগরিবের সালাতের সময়ে এখন মানে বসা দেয় লাল বাতি, লাল বাতি জ্বালে সালাত পড়া যাবে না। কোথায় পেলাম আমি? উফ, এত কষ্ট লাগে, দুঃখ লাগে। আল্লাহ রাসূল বলছেন, সল্লু ক্বাবলা সালাতিল মাগরিব রাকাতাইন, মাগরিব সালাতের আগে 2 রাকাত সালাত পড়ো। 1183 নম্বর হাদিস সহিহ বুখারী খুলুন। আল্লাহ রাসূল বলছেন, সল্লু সালাতাল ক্বাবলা সালাতিল মাগরিব রাকাতাইন, তুমি 2 রাকাত সালাত পড়ো মাগরিবের আগে, 2 রাকাত সালাত পড়ো মাগরিবের আগে। এখন একটা কৌশল বের করেছে, সারা দেশে কৌশল বের করেছে। মাগরিবের আজানের পরে আগে 5 মিনিট বয়ান হবে, তারপরে সালাত শুরু হবে। মূলত এই সুন্নাতটা চালু হয়ে যাওয়ার কারণে এই বেদাতিরা সহ্য করতে পারছে না, সালাত পড়তে দিবে না, এই জন্য বয়ান শুরু করেছে। কত বড় কৌশল! অথচ হাদিস, এটা হাদিস। এখন তো মানুষ বেশি হজে যাচ্ছে না, উমরায় যাচ্ছে, তারা দেখছে হারামে আজান হলে কি করে? সালাত পড়ে। দলিল খুঁজে পাচ্ছে, বুখারীর হাদিস, এটা মুসলিমে এসেছে, মুসলিমে হাদিসটা আসছে দারুণ। 837 নম্বর হাদিস, আনাস বলছেন, যখন আজান হয়ে যেত তখন সাহাবীরা সবাই মাগরিবের আগে সুন্নাতে দাঁড়িয়ে যেতেন। হাত্তা ইন্নার রাজুলাল গরীব, যখন অপরিচিত ব্যক্তি আসতো তখন মনে ইয়াহসিবু কদ সুল্লিয়াত,
তখন ও ধারণা করতো হয়তো সালাত পড়া হয়ে গেছে, এখন সবাই সুন্নাত পড়ছে। আল্লাহু আকবার। সাহাবীরা এত আমল করতেন এই সুন্নাতটা, আর আজকে কৌশল করে এই আমলটা কি করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি। আরো অনেক বিষয় আছে, সময় শেষ হয়ে গেছে। আপনারা আস্তে আস্তে দাওয়াতি কাজ করবেন, মানুষকে পৌঁছে দিবেন। আল্লাহ যেন এই সমস্ত বেদাত থেকে, এই সমস্ত ভুয়া আমল থেকে আর জাল জয়ীব থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জাল জয়ীবের কথা আজকে বলিনি, এত জাল হাদিস আছে ওর মধ্যে, এত জাল হাদিস আছে। আমি বললে কেউ কেউ আপনারা রাগ করেন যে আপনি শুধু জাল হাদিস বলেন কেন। কতদিন মসজিদে একজন আমাকে ধরে বলছে, আপনি বলেন এটা জাল চলবে না, ওইটা জয়ীব চলবে না, আপনি শুধু সহি হাদিসগুলো বলবেন। আমি বলছি আপনি জাল হাদিস মানেন, এই জন্যই তো বলি। বলছে না, জাল হাদিস মানি না। আমি মানেন না মানে? একটা উদাহরণ দিয়েছে আর ধরা খেয়ে গেছে। বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কত নাকি? যে 20 লাখ। 20 লাখ নাকি? যে আপনি কি জানেন হাদিসটা জাল? যে বলেন কি, আমি 50 বছর যাবত আমল করি এটা। আচ্ছা 50 বছর কেন, 50,000 বছর যাবত আমল করলে হাদিস জাল? তখন বলছে যে আহা, এটা জাল হাদিস। বলছে এই জন্যই তো বলি যে হাদিস জাল চলবে না। এর মধ্যে একটা আবুল ওয়ারকা নামে একজন মিথ্যুক রাবী আছে, মুহাদ্দিসগণ যুগ যুগ ধরে জাল বলে আসছে। কি বলবেন আপনি? সহিটা আমল করার লোক নাই। এক মুরব্বী ওযুর পরে পড়ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি বলছি কি পড়ছেন এটা? তখন বলছে যে এটা ওযুর পরের দোয়া। তখন বলছে ওযুর পরের দোয়া এটা? বলছে কেন আপনি জানেন না? কেউ যদি সূরা কদর ওযুর পরে একবার পড়ে সিদ্দিকদের সাথে কিয়ামতের মাঠে থাকবে, 2 বার পড়লে শহীদদের সাথে, 3 বার পড়লে নবীদের সাথে। আমি বললাম চাচা হাদিস তো জাল। তখন মুরব্বী খেপে গিয়ে বলছে যে আপনাকে জাল হাদিস খুঁজে কে বের করতে বলেছে? আমি তো জাল হাদিস খুঁজে বের করতে, মুহাদ্দিসগণ বলে গেছে হাদিস জাল। তখন বলছে জাল হোক, হাদিস তো। কি বুঝাবেন, কি বুঝাবেন মুরব্বীকে? হাদিস জাল ওইটাই মানবে। অথচ যে জাল হাদিসের উপরে আমল করে সে শয়তানের ইবাদত করে। এত জাল জয়ীব হাদিস ঢুকানো আছে ফাজাইল আমলের মধ্যে, বেহেশতি জিওরের মধ্যে, কে বুঝাবি তাদেরকে? আমি বললাম চাচা আমি একটা হাদিস শুনাই। রাগে বলছে আপনার হাদিস শুনবো না। বাবা আমার হাদিস না রে, আল্লাহর নবীর হাদিস। বলেন ওই যে হাদিসটা আছে না 122 পৃষ্ঠা সহিহ মুসলিমের মধ্যে এসেছে, কত চমৎকার হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি ওযু করে, সুন্দর করে ওযু করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলবে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়াশা, যেই দিক দিয়ে ইচ্ছা সেই দিক দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সো এই হাদিসটা শোনাই দিলাম। তো ওইটাও তো কাকরাইলে বলে, মানে ওইটা ছাড়বে না, এটা আমল করলে ওইটা ছাড়বে না। চিন্তা করেন, একটু ভেবে দেখেন আপনি। তাহলে জাল জয়ীব থেকে মানুষকে মুক্ত না করা পর্যন্ত সমাজে ঐক্য আসবে না, সহিহ হাদিসের চর্চাও হবে না। ভিতরে ভিতরে ঢুকে পড়েছে জাল এবং জয়ীব হাদিস। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, আমিন। আপনারা একটু বেশি বেশি, সবসময় খুতবায় বলি, আপনারা দাওয়াতি কাজ করার চেষ্টা করেন বেশি বেশি। আর আমরা চেষ্টা করছি দায়ী তৈরি করা। আমরা দোয়া করছি, আমরা একটা প্রতিষ্ঠান তৈরি, দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স রাজশাহীতে চেষ্টা করছি। আমাদের উস্তাদরা গল্প করতেন, আমাদের ছাত্র অনেক, একজন মুহাদ্দিসের ছাত্র শুধু বুখারী পড়িয়েছেন 1,20,000 ছাত্রকে। এই সারা উপমহাদেশে, মধ্য এশিয়ায় আপনার কি বলবো, তার ছাত্ররাই সহিহ দাওয়াত দিয়েছে। আমরা আশা পোষণ করেছি আমরা যদি 1000 দায়ী তৈরি করতে পারি, আল্লাহ যদি 1000 আলেমকে কবুল করে, বাংলাদেশের জন্য তাওহীদ প্রতিষ্ঠার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। দক্ষ দায়ী যেন তৈরি করতে পারি আমরা, আমাদের জন্য দোয়া করবেন। আর আল্লাহ যেন আমাদের এলেমে বরকত দান করেন, এই দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের খেদমতগুলো যেন কবুল করেন। খেদমত কবুল না হলে এই চিল্লায় বক্তব্য দিয়ে কোনো লাভ নাই, লেখালেখি করেও লাভ নাই। আল্লাহ যেন আমাদের মধ্যে ইখলাস দান করেন, এটা আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে ইখলাস দান করেন, ইখলাসের সাথে যেন কাজ করার তৌফিক দান করেন। আপনারা আরেকটা বই দাওয়াতি কাজ করার জন্য দিয়েছি, প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম। এই বইটা আপনারা বেশি বেশি মানুষের কাছে দিবেন, যেন কোনো আলেম ধোঁকা না দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমি একটা ঘটনা বলে শোনাতে চেয়েছিলাম আপনাদেরকে, কিছু পচা ঘটনা আছে, বইটা পড়ে খুব আনন্দ পাবেন, দেখবেন কত পচা ঘটনা আছে এর মধ্যে। তে সময় নাই আজকে, আপনারা পড়ে নেবেন। জাযাকুমুল্লাহ খাইরান।
আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। বন্ধুরা আমার, আমি বলতে চেয়েছিলাম, অবশ্য আমি মাঝে মাঝে আসি, কিন্তু গ্যাপ হয়ে গেছে আপনাদের ত্রিমোহনী মসজিদে আসাটা। তো আজকে আবার এসেছি। আরও দুঃখের সাথে বলছি, অনেক দিন আগে আপনাদের মসজিদে বক্তব্য দিয়েছিলাম, এক মহিলা 2টা বালা দিয়েছিলেন, হাতের বালা খুলে দিয়েছিলেন আমাকে, স্বর্ণের বালা। বালাটা আমার কাছেই থেকে গেছে, অফিসে আছে, কিন্তু সেই দিনও নিয়ে আসবো মনে থাকে না। আজকে কালকে থেকে মনে করছে আজকে নিয়ে যাবো, আজকেও ভুলে গেছে আর কি। তো অবশ্য উনি নেকি পাবেন আশা করি, যিনি দিয়া দান করেছেন। আর ওর মধ্যে হয়তো বরকতও আছে। 2টা ভালো দিয়েছে, আর একজন 2 লাখ টাকা দেবে হয়তো, আর একজন 5 লাখ টাকা দেবে, মানে দানে বরকত থাকে, তাই বলছি। এখানেও এক বোন বিদেশ থেকে মাশাআল্লাহ 20,000 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ। আপনার সাথ দিয়ে দিয়েছেন দেখে আজকে খুব ভালো লাগলো। শাহিন ত্রিমোহনী পশ্চিমপাড়া ভাই 25,000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। এক ভাই 5,000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। দুলাল মৃত্যু স্ত্রীর জন্য দান করে মানুষ, হ্যাঁ, মরে গেছে সেই স্ত্রীর জন্য দান করেছে, চিন্তা করেন। আল্লাহু আকবার। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করো, আমিন। 5,000 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার দান কবুল করো, আমিন। শহীদুল ইসলাম মিয়া মাতোইল থেকে 3,000 টাকা দান করেছে। মৃত আলী আকবর নাকি লিখছে না, তার জন্য দান করেছে 1,000 টাকা। আল্লাহ তুমি এই দানগুলোতে বরকত দান করো, যারা দান করেছে তাদের তুমি অর্থ সম্পদ বাড়িয়ে দাও, এই দানের বিনিময়ে তাদের জান্নাতুল ফেরদাউস দান করো। এই মসজিদ তৈরিতে যে সমস্ত ভাইয়েরা শরিক হয়েছে, চেষ্টা করছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে সহযোগিতা করছে, আল্লাহ তুমি সবার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর আপনারা কাজ শেষ না হওয়া পর্যন্ত দান করতে থাকবেন ইনশাআল্লাহ। কৃপণতা করবেন কি, আল্লাহর ঘর, আপনি কৃপণতা করলে বেঁধে থাকবে না, আর একজন দান করে ওটা কভার করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনাদের মসজিদের জন্য আগেও বলেছি, এখনো বলছি, যারা আমার আলোচনা শুনছেন, এই যে যারা ফেসবুকে শুনছেন, ইউটিউবের মধ্যে শুনছেন, লাইভ শুনছেন, সমস্ত ভাইকে বলবো যে ত্রিমোহনীর এই মসজিদটা দীর্ঘদিন টিনের বেড়া ছিল, দীর্ঘদিন ছিল মানে অনুপযোগী অবস্থায়। এখন একটা পর্যায়ে এসেছে, মানে অনেক টাকা বাকি। সে সময় হিসাব দিয়েছিলাম কয় লাখ টাকা বাকি জেনেছিল জমি কিনতে, ভুলে গেছি। কত? 28 লক্ষ টাকার হিসাব দিয়েছিলাম সেদিন। যাক আলহামদুলিল্লাহ অনেকটা কভার হয়েছে, এখনো অনেক টাকা বাকি আছে। আল্লাহর ঘরটা যেন পূর্ণরূপে গড়ে উঠে, এই জন্য আপনারা যে যেখানে আছেন ইখলাসের সাথে একটু দান করবেন আর দোয়া করবেন, আল্লাহ যেন মসজিদটা কমপ্লিট করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা যখন এখানে আসি মানুষ কষ্ট পায়, অনেক মানুষ এখানে আসতে পারে না, জায়গা ধরে না, আল্লাহ যেন মসজিদটাকে বড় করে দেন, মসজিদটা কমপ্লিট করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও যেন কবুল করে নেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা